রুহামাউ বাইনাহুম। কিন্তু মুমিন, মুসলমান, ইমানদার, তাওহীদবাদীরা একে অপরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসবে, মুহাব্বত করবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। হ্যাঁ, মুমিনরা নিজেদেরও ভুল হতে পারে, মুমিনদের মধ্যেও ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটি যদি হয় তাহলে এক মুমিন আরেক মুমিনকে নসিহা স্বরূপ, নসিহাতের মাধ্যমে ইসলাহ করবে। ভাই, তোমার এটা ভুল হচ্ছে, তুমি মুসলমান, তুমি এই কাজ করতে পারো না, তুমি মুমিন, তুমি ইমানদার, তুমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। তোমার দ্বারা পশ্চিম কালেও কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কার্যক্রম, কথা, বক্তব্য আমরা আশা করি না। আমরা দোয়া করি এবং আশা করি অনতিবিলম্বে তুমি কোরআন সুন্নাহর দিকে ফিরে আসবা, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শের দিকে ফিরে আসবা, তুমি তাগুতের আদর্শ থেকে নিজেকে এবং জাতিকে সংরক্ষণ করবা, হেফাজত করবা, মুমিন মুমিনকে নসিহত করবে, ইসলাহ করবে। এর দ্বারা লাআল্লাকুম তুরহামুন। মুমিন যখন একে অপরের ইসলাহ করবে, একে অপরের দুশমন হবে না, একে অপরের বিভিন্ন ধরনের কুৎসা হটাবে না, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জমিনে মুমিনদের উপরে আল্লাহ রহমত নাজিল করবেন। তাহলে মুমিনরা নিজেদের মধ্যে হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসার সম্পর্ক হবে। হ্যাঁ, কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ইসলাহ হবে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আমরা এই চরাঞ্চলে কিছুদিন পর পরই শুধু নিজেদের মধ্যে বললাম যুদ্ধ করি। নিজেরা নিজেদেরকে, এই পাড়া ওই পাড়াকে, ওই পাড়া এই পাড়াকে, এই দল ওই দলকে, ওই দল এই দলকে, বিভিন্ন নামে আমরা তেরা যুদ্ধ করতেছি, বল্লম যুদ্ধ করতেছি। কিন্তু মারা যাইতেছে এই দলের মুরুক আর ওই দলের মুরুক। সর্বশেষ কি? মুসলমান। কেউ মুরতাদ হলে সেটা ভিন্ন জিনিস, কেউ সাতেমুর রাসূল হলে সেটা ভিন্ন জিনিস, কেউ নাস্তিক হয়ে গেলে সেটা ভিন্ন জিনিস। যে ইসলাম থেকে খারিজ হয়ে যায় সে তো মুরতাদ, তাকে তো ওয়াজিবুল কতল, তার রক্ত তো আল্লাহই হালাল করে দিয়েছে। কিন্তু যে মুসলমান ইমানদার, তাকে শুধু আওয়ামী লীগ করার কারণে, শুধু বিএনপি করার কারণে, শুধু জামাত ইসলাম করার কারণে, শুধু আমার দলের না হওয়ার কারণে, সেও মুসলিম আমিও মুসলিম, তাকে কি আমি হত্যা করতে পারবো? পশ্চিম কালেও না। কিন্তু এই যে একটা বিশাল ষড়যন্ত্রের হাত তাগুতি বাহিনী, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে শয়তানের অনুসারীরা আমাদেরকে দিয়ে দিয়েছে, আজকে আমরা নিজেরা শতদা বিভক্ত হয়ে গিয়েছি। আমরা ভাগ ভাগ হতে 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 অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছি। আমরা ভাগ হয়েছি আর ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই শতদা বিভক্ত ক্ষুদ্র রাষ্ট্রের উপরে। রাসূলের হাদিস, ওই মাসটা লিখতেছে, কেন 200 কোটি মুসলমান থাকতে আল্লাহ কেন পাথরকে আর গাছকে দিয়ে কথা বলায়া, গাছ আর পাথরের পিছনে যে আশ্রয় নিছে ইহুদি, সে আশ্রয়কে মুমিনের হাতে, মুজাহিদের হাতে তুলে দিবে স্বয়ং গাছ এবং পাথর। কেন? এর অন্যতম কারণ হলো আমরা মুসলমানরা মুখে কুলুপ এতে বসেছি এই জন্য। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম। তোমরা যদি আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নাও তো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহ আমাদের মুখাপেক্ষী? আমার মতো নবীর কোন বেদ আছে? আমি আল্লাহর দ্বীনের মুখাপেক্ষী, আমি আল্লাহ রব্বুল ইজ্জতের রহমতের মুখাপেক্ষী। আল্লাহর রহমত, আল্লাহর দ্বীন, এটা যদি আমি না পাই তাহলে তো আমি যত সেলিব্রিটি হই আমার কোনো মূল্যই নাই। আছে? নাই। সারা দুনিয়াতে দেখেন আজকে 57টা মুসলিম রাষ্ট্র। আমরা যখনই বলি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, দেখেন ঐক্যের দাওয়াত দেয় শুধু এই আঞ্চলিক রাষ্ট্রে ঐক্য হবে, মানে নিজেদের ভিতরে। তাও কি দিয়ে? গণতন্ত্র দিয়ে। আফসোস মুসলমান, গণতন্ত্র দিয়ে ঐক্য হওয়া এটা তো সম্ভব না। গত 100 বছর হয় নাই। গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে মুসলিম উম্মার ঐক্য বিনষ্ট করে, মুসলিম উম্মাকে অস্তিত্বহীন করার জন্য। মুসলিম উম্মত ঐক্যবদ্ধ ছিল খেলাফার পতাকা তলে, খিলাফার অধীনে, কালিমার পতাকা তলে, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। আজকে খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত, এটা বললে অনেক মুসলমান বুঝেই না এটা কি জিনিস।
এটা আবার ব্যাখ্যা করে বলতে হয়। অনেকে বলে হুজুর এটা একটু ব্যাখ্যা করেন। ইমারতে ইসলামিয়া বাংলাদেশ বললে বুঝেই না এটা কি জিনিস। ওই যে নকল খাইতে 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 নকলটাকে আসল মনে করছে আর আসলটাকে নকল মনে করতেছে। আমার শেখ, আমার উস্তাদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুল আলিয়া বলেন যে আমি একবার আমার মসজিদে বয়ান করার পরে আমার বিভিন্ন মুসল্লি ব্যবসায়ীরা এদের মধ্যে একজন আসছে আমার কাছে যে হুজুর আমরা তো হলুদের ব্যবসা করতাম, তো হলুদের ব্যবসা আমি এতদিন আলহামদুলিল্লাহ প্রচুর টাকা পয়সা কামাইছি, কিন্তু আপনার বয়ানে বসে আপনার সোহবতে বসে আমি বুঝতে পারলাম আমরা যে ব্যবসা করতেছি এই ব্যবসায় নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন এর কাতারে তো যাওয়া যাবে না, যাবে না। নাউযুবিল্লাহ, মুনাফিকের কাতারেও থাকতে পারবো না। কারণ রাসূল বলছে মান গশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, প্রতারণা করে উম্মতের সাথে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, উম্মতের দপ্তর থেকে তার নাম কাটা। আমরা তো হলুদের ব্যবসার মধ্যে মুশারির ডাল মিশাইতাম, আর মুশারির ডাল মিশাইলে তাহলে হলুদের রংটা কি হয়? চকচকে হয়, করা হয়। এটাই আমাদের কি ছিল, দেখা ছিল। কিন্তু আপনার সোহবতে গিয়ে আপনার বয়ান শুনে এরপরে নিজের ভিতরে অনুশোচনা আসলো, ইন্না লিল্লাহ, ব্যবসা তো আসল না, আসল তো হলো আখিরাত। আমার ব্যবসা তো মূল না, আমার মূল তো হলো আল্লাহকে সন্তুষ্ট করা। আমি যদি সারা জিন্দেগিরও মালিক হয়ে যাই কিন্তু আমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়, তাহলে তো আমি আসলে কোনো কিছুই পেলাম না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আর আমি যদি কিছুই পাই না, সাধারণ দিন মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, মোটরসাইকেল ভাড়া দিয়ে চলি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি একজন মুমিন, আমি একজন ইমানদার, আমি একজন মুত্তাকি হিসেবে যদি উঠতে পারি, তাহলে কি ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আপনার বয়ান শোনার পরে আমি বয়ানেই ওয়াদা করছি আর কি করব না, ধোঁকার পথ অবলম্বন করব না। জাতিকে, উম্মাকে, মানুষকে আমি আর প্রতারণার শিকার করব না। এই বলে আমি আমার মুশারির ডাল মিশানো হলুদের সাথে এটা বন্ধ করে দিয়েছি। এখন বাজারে যখন আমার মাল যায়, পণ্য যায়, তো কাস্টমাররা আমার পণ্য উল্টে দেখে বলে না না এটার মধ্যে ভেজাল আছে। কেন? এটার মধ্যে মুসুরের তেল নেই। কথা বুঝেন নাই? মুসুর থাকলে এটা কি থাকতো? এখন দেখেন নকল খাইতে 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 আসলকে মানুষ নকল বলা শুরু করছে, নকলকে আসল বলা শুরু করছে। গণতন্ত্র পূজা করতে 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 করতে, গণতন্ত্রের চর্চা করতে 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 করতে, গণতন্ত্রের ভিতরে থেকে মিথ্যা বলতে 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 অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 7 ওয়াক্ত। নামাজ পড়ে না, ও কোনোদিন চরিত্র ভালো হইতে পারে? যে গাঁজা খায়, পাপা খায়, ইয়াবাখোর, সে কোনোদিন তার চরিত্র ফুলের মতো হইতে পারে? চিন্তা করেন। এই যে মিথ্যা কথাগুলো শিখে শিখে এই গণতন্ত্র, এই যে মুসলিম উম্মার ঐক্যকে 57টা মুসলিম রাষ্ট্র এক কালিমার পতাকা তুলেছিল। কোন কোন রাষ্ট্র পারমাণবিক অস্ত্রের মালিক ছিল, আছে না নাই? এই পুরা ভূখণ্ড যদি আজকে আমরা ঐক্যবদ্ধ থাকতাম, ইসরায়েল তো ইসরায়েল 50টা না, পুরা 700 কোটি অমুসলিমও যদি মুসলমানের বিরুদ্ধে দাঁড়াইতো, আলহামদুলিল্লাহ মুসলমানদের পশম পর্যন্ত বাঁকা করতে পারতো না। 1924 সালে আমাদের থেকে খেলাফা আলামিন হাজির নবুয়ার এই দৌলত, নবুয়তের আদলে খেলাফতের এই দৌলত তারা ছিনিয়ে নিয়ে আমাদেরকে ধরাইয়া দিল এই গণতন্ত্র নামক মূলা। এই মূলা ঝুলাই দিছে। আমরা 57টা রাষ্ট্রে কি হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি। বাস এখন পাশের রাষ্ট্রকে মারে, বলে যে না না এটা তো হলো ফিলিস্তিনের আভ্যন্তরীণ বিষয়, আমরা তো লেবনান, আমরা তো ইরান, আমরা তো ইরাক, আমরা তো সৌদি আরবিয়া। হ্যাঁ, এটা ফিলিস্তিন, ওটা ফিলিস্তিনের আভ্যন্তরীণ বিষয়। হাত্তাকে আমাদের এই দেশে বসে কোন কোন পেট্রোডলার ফল সাহেবও ফতুয়া দিচ্ছে, নাউজুবিল্লাহ, বলতেছে যে এই হামাস
এদের যেহেতু শক্তি নাই, এদেরকে বলছে কে ওখানে গিয়ে ডিল মারার জন্য, ডিল মারলে তো পাটকেল খাইবাই। এরাও বলে সাহেব, এরা হলো জাতীয়তাবাদের অনুসারী, জাতীয়তাবাদকে গ্রহণ করছে। আরেক শেখ বলতেছে না না, আপনি যদি কাশ্মীরে জিহাদ করতে যান তাহলে সেটা জিহাদ হবে না, সেটা হবে আত্মঘাতী। আপনি যদি মায়ানমারে রোহিঙ্গাদের পক্ষে জিহাদ করতে যান তাদের অধিকার আদায় করার জন্য, তাহলে এটা হবে আত্মঘাতী। কোথায় আছে এটা? এই যে আঞ্চলিক বিভক্তি, এই যে খন্ড খন্ড টুকরা টুকরা করে ভাগ করে দেওয়া, এই যে লাল নীল সবুজ কালো বিভিন্ন রঙের কাপড় দিয়ে মানুষকে জাতীয়তাবাদে বিশ্বাস করানো, এটা তো পুরাটাই কুফরি এবং শিরকি মতবাদ। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনেরা কি একে অপরের ভাই। রাসূল বলেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইনইশতাকা রাসূলু ইশতাকা কুল্লু। একজন মুমিন সারা দুনিয়ার সমস্ত মুমিন কেমন জানি এক দেহের নেয়। এক দেহে কোন একটা অঙ্গ যদি অসুস্থ হয় অন্য অঙ্গ কি স্বস্তিতে ঘুমাইতে পারে? কখনো না। ঠিক তেমনি ভাবে আফ্রিকার জঙ্গলে কোন মুসলমান যদি নির্যাতিত হয়, বাংলাদেশের গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চল এই চরাঞ্চল থেকে অহংকার উঠবে। এটাই তো হলো ঈমানের দাবি, এটাই তো হলো মুসলমানের পরিচয়, এটাই তো হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কিন্তু আমাদেরকে চেয়ারম্যানে ভাগ করে ফেলছে, আমাদেরকে মেম্বারে ভাগ করে ফেলছে। আমি খুবই কষ্ট পেলাম আজকে যখন আপনাদের ঘাটে এসে নামলাম। আমি দেখে বললাম যে মাশাআল্লাহ বাজার তো অনেক উন্নত হয়েছে, আগে থেকে মনে হয়। আমি তো এর আগেও কয়েকবার আসছি। একজন বললো হাউজ উন্নত হইতেছিল, কিন্তু এদিকে কিছুদিন আগে মারামারি হয়ে মাত্র 6 জন মারা গেছে। ঘটনা সত্য নেই? মুসলমান মারামারি করা যাবে না। সিবাবুল মুসলিমি ফুসুকুম ওয়া কিতালুহু কুফর। রাসূল আরবি বলেন অন্যায়ভাবে কোনো মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি, অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা এটা হলো কি? কুফরি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। হত্যাকারী হত্যাকৃত দুজন জাহান্নামে যাবে। দিল্লাই যে হত্যা করছে সে জানে না কি জন্য মারছে, আর যে মরছে সে জানে না কি জন্য মরছে। এই সময় চলতেছে না এগুলা? আপনি টেরা নিয়ে বললাম নিয়ে কার জন্য বাড়িতেছে? আরে বাবা, কোন একটা ঘটনা করছে, হয়তো হুজুরের সাথে আমার ঝগড়া হয়েছে, অথবা এই ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, মাইকওয়ালার সাথে ঝগড়া হয়েছে। এটা কি হইতে পারে না? এক জায়গায় থাকলে তো মায়ার মেয়েও ঝগড়া হয়, হয় কি হয় না? শাশুড়ি আর বউ ঝগড়া হয় কি হয় না? বাবা আর ছেলে মতবিরোধ হয় কি হয় না? হয়। হওয়া উচিত না, এটা তো আমরাও বলি, আপনিও বলেন, সবাই বলে। কিন্তু ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। স্বয়ং সাহাবায়ে কেরামের একে অপরের ভিতরে মাঝে মধ্যে কি হয়ে যেত, কোন বিষয় নিয়ে উত্তেজিত হতে হতে যখন মারমুখী হয়ে যেত, রাসূল এসে কি করে দিত, তোমরা কি এখনো জাহেলিয়াতের মধ্যে রয়ে গেছো? এটা তো জাহেলিয়াতের কথা, আইয়ামে জাহেলিয়াতের বিষয়। যে আউস উত্তম না খাজরাজ উত্তম, হ্যাঁ ইয়া আউস ইয়া খাজরাজ বলে তোমরা যে ডাক দিলা, এটা তো জাহেলি না। তোমরা যখন ঈমান আনছো, কালিমা পড়ছো, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, সাথে সাথে তোমরা এক দেহের ন্যায় হয়ে গেছো। বলে হুজুর কাতেল সে জুলুম করছে, সে জাহান্নামে যাবে, বুঝলাম। মাকতুল কেন যাবে? বলে মাকতুলের মনের ভিতরেও ইচ্ছা ছিল, সুযোগ পাইলে সে কাতেলকে মেরে দিত। কথা বুঝেন নাই? এই জন্য দুজন জাহান্নামে। কি বলেন বাবারা? এই পাড়ায় আর ওই পাড়ায় মারামারি করবেন নি? আপনারা যদি এই মারামারি ঠিক রাখেন তো আমাদের ওয়াজের দরকার নেই। আপনারা ওটা নিয়ে চলেন। বাপ দাদার জাহেলিয়াত, 14 গোষ্ঠীর জাহেলিয়াত, এটা তো বাপ দাদা দিয়ে চলে না। অন্তত আজকের এই মজলিসে যে সকল মা বোনেরা আজকের এই মাইকের আওয়াজ শুনতেছেন, বাপ ভাইয়েরা, তাদের কাছে আমি অনুরোধ করি, পায়ে ধরে বলি, আপনারা নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা আজকে থেকে কোন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র হাতে নিব না। সেই নিয়ত করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার মিছিল দাও, এটা হলো জঙ্গির আলামত। আল্লাহু আকবার মিছিল দাও, এটা হলো সেই রাজাকারের আলামত, শিবির জামাতের আলামত। কইছে না? এমনকি এই দেশের জাতীয় মিছিল বানাইছে, জাতীয় মিছিলের নাম কি দিছে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খুব জয় হয়েছে, একেবারে বঙ্গবন্ধুর মাথার উপরে চেইন খুলে পেশাব করে দিছে। সুন্দর হয়েছে না? খুব জয় বাংলা। জাতীয় মুসলমানদের জাতীয় এবং আন্তর্জাতিক মিছিল হবে একমাত্র আল্লাহু আকবার। ঠিক কিনা? সর্বক্ষেত্রে মুসলমানের মিছিল কি থাকবে? একটা থাকবে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওদেরকে এমন ভাবে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে এই জমিন থেকে পালাইতে বাধ্য করছে যে দুপুরের খাবারটাও খেতে পারে না, রান্না করে রাখছিল। কিন্তু কি অহংকার! খেলা হবে, ঘাড় মুটকে দিব, হ্যাঁ, হাত পা ভেঙ্গে বুড়িগঙ্গাতে ভাসিয়ে দিব, শেখ মুজিবের গায়ে মূর্তির উপরে হাত দিবা। মোল্লারা এত সাহস হয়ে গেছে তোমাদের, টাকা বাঁচিয়ে নিতে দিছে না? মাহমুদুল হকেরা তোমাদেরকে হাত পা ভেঙ্গে বুড়িগঙ্গায় কি করে দিব? বাসায় দিব। আল্লাহ এখন তোমাদেরকে কোথায় বাসায় দিছে? খেলা এখন কোথায় খেলতেছ? আল্লাহ তাআলা এটাই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জুলুম সীমা অতিক্রম করবা, যে কোনো কাজে সীমা অতিক্রম করবা। বলে না লেবু বেশি চিপলে পিঠা বের হয়, অতিরিক্ত চিবিও না। দেশের মানুষের কোনো তোয়াক্কা করে নাই। শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে পাখির মতো গুলি করে ওলামা তোলামা তাওহীদবাদীদেরকে হত্যা করছে। 21 সালে হত্যা করছে ওই গুজরাটের গোসাই মোদির জন্য। 16 সালে হত্যা করছে রাসূলের ইজ্জত রক্ষার্থে তাওহীদবাদী মুসলিম জনতা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে মাঠে নেমে এসেছে। রাসূলের ইজ্জত রক্ষা করব, প্রয়োজনে কল্লা দিয়ে দিব। তখনও হত্যা করছে। 24 সালে হত্যা করছে। আপামর তৌহিদি জনতা সকল মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। আর থেকে আসে নাই। এটা হলো আল্লাহ ধরে 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 না, ধরলে পরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কোন জালেমের জুলুমকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে চলতে দিবেন। এটার আরেকটা জ্বলন্ত প্রমাণ হলো এই স্বৈরাচারী খুনি হাসিনার পতন। আপনাদের এই অঞ্চলে এখনো মনে হয় খুনি হাসিনার কিছু দূষণ আছে, আসেনি? আওয়ামী লীগ হইবার আল্লাহ কয় নাই, জামাত ইসলাম হইবার আল্লাহ কয় নাই, বিএনপি হইবার আল্লাহ কয় নাই। আল্লাহ বলছে, কি বলছে? মুসলমান মুত্তাকি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুত্তাকি হও, মুসলমান হও। কোন জায়গায় আছে আওয়ামী লীগ হও, বিএনপি হও? নাই। এটা তো ইহুদি খ্রিস্টানদের ন্যারেটিভ, তাদের সিস্টেম, তাদের প্ল্যান, তাদের কৌশল, তাদের ষড়যন্ত্র। মুসলিম উম্মাহকে শতটা বিভক্ত করে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র। আওয়ামী লীগ বিএনপিরে মারে, বিএনপি আওয়ামী লীগের মারে, জামাত ইসলাম আওয়ামী লীগের মারে, আওয়ামী লীগ জামাত ইসলামের মারে। মারে কি মারে না? কারো যদি বিশ্বাস না হয় তো আমার সাথে চলেন। আমাদের গুণবতী 14 গ্রাম কুমিল্লা, সারা দেশের মধ্যে প্রসিদ্ধ। ওখানে বিএনপি নেই, জামাত ইসলাম আর আওয়ামী লীগ এক গ্রুপ আরেক গ্রুপকে মারে। যে গ্রুপ ক্ষমতায় আসে আরেক গ্রুপকে মারে। দিন শেষে খোঁজ নিয়ে দেখেন আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ, আব্দুল হক, আব্দুল মতিন, আব্দুল আজিজ, আব্দুল জব্বার মুসলমান না কাফের? মুসলমান। কি কারণে? এই গণতন্ত্র এটা হলো ব্রিটিশদের, ব্রিটিশ বিনিয়াদের, ইহুদিদের বড় একটা হাতিয়ার। দে ডিভাইড এন্ড রুল। ভাগ করো, শাসন করো, ভাগ করো, শাসন করো। আজকে যদি 57 রাষ্ট্রে বিভক্ত না হতো, ইসরায়েল মুসলমানদের চোখ রাঙ্গানিতে দাঁড়ানো অবস্থায় পশ্চাৎ করে দিত। কিন্তু 57টা মুসলিম রাষ্ট্রে বিভক্ত হওয়ার কারণে আজকে কখনো ইসমাইল হানিয়া শহীদ হচ্ছে, আজকে কখনো ইয়াহিয়া সিনওয়ার শহীদ হচ্ছে, আজকে কখনো মা তার সন্তান হারাচ্ছে, স্ত্রী তার স্বামী হারাচ্ছে, বাবা তার সন্তান হারাচ্ছে, আর পুরা দেশ মৃত্যু পরিণত হয়েছে।
নাই, কোনো পদক্ষেপ নাই। একমাত্র আফগানিস্তান ছাড়া আর কোন রাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট সত্যিকারের হুঁশিয়ারিও আসে নাই। ও সবাই গণতন্ত্রের রুলস বজায় রেখে কথা বলে, সিস্টেম, ওই সিস্টেম বজায় রেখে কথা বলতে গিয়ে সেই মাহারা হয়ে যায়। আর এই সিস্টেমটাই হলো কুফরি সিস্টেম, এই সিস্টেমটাই হলো শিরকি সিস্টেম। আপনি যদি তাওহীদ প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হয়, লাহুল খলকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার, এটা বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে পদ্ধতি এবং তরিকা এবং সিস্টেমও পরিবর্তন করতে হবে। ইমাম মালিকের ঘোষণা, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পরবর্তীরাও যদি সফলতা চায়, কামিয়াবি চায়, স্বাধীনতা চায়, বৈষম্য বিরোধী রাষ্ট্র চায়, কল্যাণ রাষ্ট্র চায়, একমাত্র পদ্ধতি পূর্ববর্তীদের যে পদ্ধতি, 1200 বছরের মুসলমানদের, মুজাহিদদের, খলিফাদের, ইমামদের, সাহাবাদের, তাবেঈদের, তবে তাবেঈদের, আইম্মায়ে মুজতাহিদিনদের যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই মুসলমানদের সফলতা এবং কামিয়াবি। অন্য কোন পদ্ধতিতে চলবে? এই গণতন্ত্র নামক, সমাজতন্ত্র নামক, জাতীয়তাবাদ নামক এই সমস্ত শিরিকি এবং কুফরি মতবাদের কারণে আজকে মুসলমানকে টেরা দিয়ে ভাই মেরে হত্যা করে মারতেছে, টেরা দিয়া, বল্লম দিয়া, খুঁচা দিয়ে মারতেছে মুসলমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে বললো আপনাকে ওই পাড়া উত্তম, এই পাড়া নিকৃষ্ট, এই পাড়া নিকৃষ্ট, ওই পাড়া উত্তম? আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, লাইসা মিন্না মান দাআ ইলা সাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান মাতা আলা সাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়াতিন। যে ব্যক্তি জাতীয়তাবাদের দিকে আহ্বান করলো, জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করলো, জাতীয়তাবাদের জন্য মৃত্যুবরণ করলো, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমরা এই চেয়ারম্যানের অধীনে থাকি, তারা ওই চেয়ারম্যানের অধীনে থাকে। আমরা পশ্চিম পাড়া, তারা পূর্ব পাড়া। আমরা মাস্টার পাড়া, তারা ডাক্তার পাড়া। আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, আর তারা চিটাগাং ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। আমরা এই হসপিটালের কর্মী, তারা ওই হসপিটালের কর্মী। এই হিসেবে কি মুসলমানের মধ্যে ডিভাইড হবে? কখনো না। এটাই তো মুসলমানদের দুশ্মনদের সবচেয়ে বড় প্ল্যান, সবচেয়ে বড় ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের মধ্যে পড়ে আমরা আমাদেরকে ভুলে গেছি, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য ভুলে গেছি। আমাদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা কতভাবে ষড়যন্ত্র করতেছে দেখেন। আমি এর আগে আপনাদের কাছে আলোচনা করেছি। আমি চেষ্টা করি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতের উপরে ভরসা করে দলিল প্রমাণ নিয়ে বয়ান করতে। এই যে নিয়ে আসি দলিল প্রমাণ, শুনবেন? শুনবো। আপনাদের কষ্ট হইতেছে? তাহলে কষ্ট যদি না হয় মনোযোগ দিয়ে শুনেন। আমি বলছি না এই দেশে ৯৫,০০০ এনজিও আছে, আছে না নাই? এই ৯৫,০০০-এর একটা নিয়ে এসেছি। এটা গত ২ সপ্তাহ আগে ময়মনসিংহ অঞ্চল থেকে আমাকে দিয়েছে। এই দেখেন, হুজুর এখানে আসেন। ইউকে পক্ষ থেকে সাহায্য। কি লিখছে? ফ্রম দা ব্রিটিশ পিপল, ব্রিটিশ জনগণের পক্ষ থেকে সাহায্য সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি এনজিও সংস্থা। কিন্তু এরা সরকারকে বাধ্য করে তাদের রীতি, তাদের নীতি, তাদের আদর্শ, তাদের বৈচিত্র্যময় ঈমান বিরোধী, কুফর, শিরিক, তাওহীদ বিরোধী, কুফর এবং শিরিকি সংস্কৃতিকে মুসলমানদের দেশেও, মুসলমানদের ঘরেও, এমনকি আলেম ওলামাদেরকেও মানতে বাধ্য করে এরা। কার অধীনে? সরকারের অধীনে, সরকারকে কাজে লাগিয়ে। এই এনজিওটা নাম দিছে দেখেন হুজুর, আন্তঃধর্মীয় সংলাপ। এটার ইংলিশ নাম হলো দি হাঙ্গার প্রজেক্ট, ক্ষুধা নিবারণ প্রজেক্ট। বুঝছেন? ক্ষুধা নিবারণ কেমনে করবে দেখেন। সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি।
কথাটা শুনতে অনেক সুন্দর না, দেখতে অনেক সুন্দর না, কানে শুনতেও সুন্দর না, কিন্তু কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কেমনে? প্রথম লাইনে বুঝবেন, আন্তঃধর্মীয় সংলাপ। আন্তঃধর্মীয় সংলাপ মানি ওয়াহদাতুল আদিয়ান, সকল ধর্মকে স্বীকৃতি দেওয়া। সকল ধর্ম সঠিক না একমাত্র সঠিক ধর্মের নাম ইসলাম। কি বলেন আপনারা? ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার উস্তাদ সমতুল্য ওলামায়ে কেরাম আছেন, আমার ছাত্র সমতুল্য ওলামায়ে কেরামও কোনো সমস্যা নাই। আমার ভুল হলে আমাকে ধরে দিবেন, কোরআন সুন্নাহর আলোকে ভুল হলে তওবা করব ইনশাআল্লাহ। কোরআন হাদিস ইজমা কিয়াস, শরীয়তের উসুল, শরীয়তের মূলনীতি, কোরআনের মূলনীতি, তাওহীদের মূলনীতি কয়টা? চারটা। কোরআন হাদিস ইজমা কিয়াস, এই চার দলিলের ভিত্তিতে ভুল ধরে দিলে মুখ প্রবের ছেলে অতদি বলে সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম, কোন ধরনের তারে বেয়াদব বলবো না। কিন্তু এই তিন চার দলিলের বাইরে গিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র আদর্শ দেখাইলে সেটা গ্রহণযোগ্য হবে না। শেষ। আপনি গণজোয়ারের জন্য, গণ অভ্যুত্থানের জন্য কোরআন সুন্নাহ বিরোধী পদ্ধতি গ্রহণ করবেন, উম্মত এখন আর এগুলো গ্রহণ করে না। গণ অভ্যুত্থানও হবে ইসলামী তরিকা, সরকার পরিবর্তন হবে কোরআনের পদ্ধতিতে, ঠিক কিনা? খেলাফত প্রতিষ্ঠা হবে, অবশ্যই প্রতিষ্ঠা হবে টুডে অর টুমরো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া। বাকি ইসলাম তোমাকে ছাড়া ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলাম বিজয় হবে। কিন্তু তুমি ইসলাম ছাড়া হেরেও যাইবা, হারিয়েও যাইবা, তোমার অস্তিত্ব থাকবে না। উম্মত তোমাকে আর আমাকে ভালোবাসে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। তুমি আর আমি যখন আল্লাহ দ্রোহী হয়ে যাব, আল্লাহর তরিকা থেকে, রসুলের তরিকা থেকে দূরে সরে যাব, ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিকে গ্রহণ করব, উম্মত তোমাকে আর আমাকে দূরে সরিয়ে দিবে। কি বলেন আপনারা? এই দেখেন, আন্তঃধর্মীয় সংলাপের নামে এটা হুজুর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ একটা থানা আছে, কি নাম? এই ঈশ্বরগঞ্জ থানার প্রায় 25-30 জন আলেমকে, না আরো বেশি হবে, তাদেরকে নিয়ে গিয়ে এই প্রজেক্টের পক্ষ থেকে প্রশিক্ষণ দেয়া হইতেছে। এটা হলো একটা প্রশিক্ষণ, দিনব্যাপী সেমিনার, সভা সেমিনার করছে এই বিষয়গুলোর উপরে, তাদেরকে প্রতিজ্ঞা করাইতেছে। আপনি দেখেন নিয়ে আগে এটা শুনেন, কি এটা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, মানে ইমান হারানোর বিষয়। এটা হলো 6 অক্টোবর 2024 উপজেলা পরিষদ হলরুম, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। সেখানে এটা হচ্ছে প্রত্যেক আলেমকে এরকম করে একটা ফাইল দিয়েছে। যে আলেমগণ সেখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন দরদওয়ালা, ফিকিরওয়ালা, উম্মতের জন্য তৎপ্রাণেওয়ালা, সে আমাকে পেয়ে, আমি তার মসজিদের সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। কি করছি? গাড়ি ঘটনাক্রমে আর কি, আল্লাহ করাইছে। এটা আমার জন্য ভালো হয়েছে, উম্মতের জন্য উপকার হয়েছে। কি বলেন? অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে আমাকে পেয়ে আগে আমার অ্যাক্সিডেন্ট বিষয়ে সে সব ঝামেলা মিটমাট করে আমার হুজুর আপনি মেহেরবানি করে আমার রুমে আসে। যাওয়ার পরে সে, আমি তার চেহারা, তার বলন, তার চাহিদা, তার অঙ্গভঙ্গিমা, এসে সুইট দেখে আমি বুঝতেছি যে সে খুব পেরেশান। সে আমাকে বলতেছে, হুজুর দেখেন আমাদেরকে এটা দিছে, আমি তো আপনার বয়ান আগে শুনছি, আপনি তো বলছেন ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এটা আল্লাহর ঘোষণা, এটা আমাদের আকীদা। কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন বেঈমান, কোন আল্লাহর দুশমন, রাসূলের দুশমন মুসলিম উম্মার কল্যাণে তাদের উদ্দেশ্য ছাড়া একটা ফুটা পয়সাও খরচ করতে পারে না। ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তাহলে এখন সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি। আন্তঃধর্মীয় সংলাপের নামে দি হাঙ্গার প্রজেক্ট, এটাও তো একটা এনজিও। এখানে লেখাও আছে ফ্রম দা ব্রিটিশ পিপল, ব্রিটিশ জনগণের পক্ষ থেকে। ব্রিটিশরা কি আমাদের বন্ধু না? ব্রিটিশরা কি আমাদের বন্ধু? তারা আমাদের কল্যাণ চায়? আরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কি আমাদের এই দেশে আমাদের কল্যাণ চেয়ে গেছিল? পৃথিবীর বুকে 1 নম্বর ধনী অঞ্চল ছিল এই হিন্দুস্তান। এই ব্রিটিশরা এটাকে দখল করে আমাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি লোপাট করে নিয়ে গেছে।
আমাদের সকল শিল্প তারা ছিনিয়ে নিয়ে গেছে। তারা হলো পৃথিবীর বুকে অন্যতম দখলদার এবং অন্যতম ছিনতাইকারী। তারা আবার আমাদের কল্যাণে কি পাঠাইছে? আন্তধর্মীয় সংলাপের একটা প্রজেক্ট পাঠাইছে। এখন আপনারা কি সেটা শুনেন, এখানে মেহেরবানি করে খেয়াল করে শুনবেন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের MIES প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ PFG অংশগ্রহণকারীদের ঘোষণা। যারা ওখানে অংশগ্রহণ করছে তারা এটা ঘোষণা করতেছে, খুব শোনেন ভালো করে। ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতা উগ্রবাদ, জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির ঈশ্বরগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। এক নম্বরেই অংশগ্রহণকারীদের ঘোষণা হলো, আমরা উগ্রবাদ জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়ার জন্য প্রতিজ্ঞা করতেছি। কি বলেন? উগ্রবাদ জঙ্গিবাদ ব্রিটিশদের নিকটে, ব্রিটিশ পিপলসের নিকটে উগ্রবাদ আর জঙ্গিবাদ বলতে কাদেরকে বোঝায়? মুসলমানদের, মুজাহিদদেরকে বোঝায়। জিহাদ ফি সাবিলিল্লাহকে বলে। ও মুসলমান, তুমি যত বড় ক্ষমতাশালী হও না কেন, তুমি যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে, মুজাহিদদেরকে উগ্রবাদী আর সন্ত্রাসী বলে ঘোষণা দাও, গালি দাও, তাহলে তুমি নিঃসন্দেহে মুরতাদ, মুরতাদ, মুরতাদ। এখন ব্রিটিশদের ঘোষণা করতেছে আমার দেশের ওলামা। ঘোষণা কার? ব্রিটিশদের। আওলান হচ্ছে আমার দেশের একটা থানার সকল ইমাম, মাদ্রাসার শিক্ষক, মুতামিমদেরকে সেখানে নিয়ে গেছে। খুব ভালো করে শোনেন মুসলমান, আমার বানানো না, আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। UK 8 from the British people, আপনি দিয়ে দেখেন, দি হাঙ্গার প্রজেক্ট চলে আসবে, আপনি দেখবেন সেখানে স্পষ্ট আছে কথাগুলো। লিখতেছে খুব ভয়ঙ্কর এবং চিন্তার বিষয়। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতা উগ্রবাদ জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির ঈশ্বরগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমরা এমন ঈশ্বরগঞ্জ বিনির্মাণ করতে চাই যেখানে মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্য, মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্য, খুব ভালো করে মনে রাখবেন, মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্য এই তিনটি অনন্য, পরস্পর সম্পর্কিত এবং অলঙ্ঘনীয় মূলনীতি হিসেবে বিবেচিত হবে। দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রবাদিতাকে অতিক্রম করে একটি উদার সহিষ্ণু বহুত্ববাদী, উদার সহিষ্ণু বহুত্ববাদী, খুব ভালো করে খেয়াল করতে হবে মুসলমান। আমি তো পড়তেই আমার বলে লাগতেছে, না জানি আল্লাহর কদর চলে আসে। বলবো কি কথার উপরে অঙ্গীকার করে দিচ্ছে? অংশগ্রহণকারীদের ঘোষণা। ঘোষণা কিসের উপরে হচ্ছে? ভালো করে শুনেন। দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রবাদিতাকে অতিক্রম করে একটি উদার সহিষ্ণু বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ভিত্তি হবে এই তিনটি মূলনীতি। বহুত্ববাদী সমাজ গড়ে তুলবে, একত্ববাদী না। তাওহীদ শেষ, বুঝেননি? কেন বলা হইতেছে আরো বেশি মূর্তি বানান? হ্যাঁ, আপনারা এই উৎসব মুখর পরিবেশে এবারও পূজা করতেছেন, ভবিষ্যতেও পূজা করে দেন। নাউযুবিল্লাহ। কোন মুসলমান কোন কুফর এবং শিরিক হতে দেখে এটার উপরে সন্তুষ্টি প্রকাশ করতে পারবে? ফিকার একটা কায়দা, এখানে উলামায়ে কেরাম আছেন, রেজা বিল কুফরি কুফরুন। কেউ যদি কুফর এবং শিরিক দেখে সন্তুষ্টি প্রকাশ করে, সেও আইনে কুফর এবং শিরিক করনেওয়ালার মধ্যে শামিল হয়। দেখেন বলতেছে, খুব ভয়ঙ্কর কথা বলতেছে, আমরা আমাদের কর্ম ও আচরণে এই তিন মূলনীতিকে সদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকব এবং এর সাথে সাংঘর্ষিক বা লঙ্ঘন হয় এমন যে কোনো অপতৎপরতাকে নিরুৎসাহিত ও প্রতিরোধ করব। আমরা বিশ্বাস করি যে যদি পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের মধ্য দিয়ে সামাজিক সহাবস্থান নিশ্চিত হয়, তবে ঈশ্বরগঞ্জ হবে সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির একটি বিষয় বিরল দৃষ্টান্ত। আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ধর্মের অনুসারীগণ আরো ঘোষণা করছি যে, নাম্বার 1, জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা ও অসহিষ্ণুতাকে, অসহনশীলতা প্রতিরোধে আমরা উগ্রপন্থী মতবাদের বিস্তার
পরিচয় ভিত্তিক বিদ্বেষ, পরিচয় ভিত্তিক বিদ্বেষ, পরিচয় ভিত্তিক বিদ্বেষ বুঝেন, ভালো করে বুঝেন, এবং হিংসাত্মক ও ঘৃণা বিদ্বেষ সৃষ্টিকারী কার্যক্রম সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকব এবং এতদ উদ্দেশ্যে পরিচালিত যে কোনো তৎপরতা ও উস্কানিকে প্রতিহত করব। পরিচয় ভিত্তিক বিদ্বেষ প্রতিটাকে আপনি বিদ্বেষ পোষণ করতে পারবেন না, আপনি ট্রান্সজেন্ডারকে না বলতে পারবেন না, আপনি সমকামিতাকে অপছন্দ করতে পারবেন না। এক শব্দ দিয়ে আপনার ঈমানও শেষ, আখলাকও শেষ, চরিত্রও শেষ। উস্তাদ, খুব ভয়ঙ্কর বিষয়। হযরত উলামায়ে কেরাম, প্রিয় দেশবাসী, সাবধান হন, সতর্ক হন। আল্লাহর কথাই সত্য, ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ঋণ টিন দেয়, গরু ছাগল দেয়, তোমার বাড়িতে তোমাকে ফসল দেয়, বীজের ফসল দেয়, ফসলের বীজ দেয়, তোমাকে ঘর করে দেয়, টয়লেট করে দেয়, টিউবওয়েল করে দেয়। খোদার কসম, এই ইহুদি খ্রিস্টানরা যারা আফগানিস্তানে নিরপরাধ 20 লক্ষ মুসলমানকে শহীদ করে, যারা আরাকানের 20 লক্ষ মুসলমানকে অন্যায়ভাবে তাদের নিজের দেশ থেকে বের করে দেয়, যারা ফিলিস্তিনের 23 লক্ষ মুসলমানকে নির্বিচারে গুলি করে, অগ্নিসংযোগ করে, বোমবিং করে হত্যা করে, যারা কাশ্মীরের মুসলমানদেরকে 100 বছর পর্যন্ত গোলামের শৃঙ্খলায় আবদ্ধ করে রাখে, যারা উইগুরের মুসলমানদেরকে সারা দুনিয়ার মধ্যে ওপেন সিক্রেট সেলখানার মধ্যে বন্দী করে রাখে, হে উম্মাহ, কোশ্চিন কালেও তারা তোমাদের কল্যাণ চায় না, চায় না, চায় না। সুতরাং তাদের এই সমস্ত সাইনবোর্ড, এই সমস্ত আউটডোর, এগুলো ভুয়া, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, দাগাবাজি। আসেন নাম্বার 2, ধর্মীয় অনুসারীদের মধ্যে জাতি, ধর্ম, দল, লিঙ্গ, খেয়াল করেন, জাতি, ধর্ম, মত, লিঙ্গ, ভাষা বিষয়ে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির চর্চাকে নিরুৎসাহিত করব এবং ঘৃণা বিদ্বেষ সঞ্চার করে বা সহিংসতা সৃষ্টি করে এমন দৃষ্টিভঙ্গি পোষণ, বক্তব্য প্রদান বা কর্মসূচি থেকে নিজ নিজ ধর্মের অনুসারীদের বিরত রাখবো। আপনারা মুসলমানরাই আমাদের বিরুদ্ধে ফতোয়া দিবেন। আজকে আফসোস লাগে, গতকালকে মাহফিল ছিল আমাদের শরীয়তপুরে, আমি আল্লামা জসিমউদ্দিন রহমানী, আল্লামা হারুনিদার হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম, তারা প্রত্যেকে ছিলেন। আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে লেবাসদারীরা বলছে এরা প্রত্যেকে জঙ্গি, উগ্রবাদী, এদের মাহফিল শরীয়তপুরে হতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। কারণ উগ্রবাদী এবং জঙ্গি থেকে প্রতিহত করতে শিখেছে কারা? ইহুদিরা। ইহুদিদের দায়িত্ব পালন করতেছে আমার মতো লেবাসদারীরা। অনেক মজা না? হ্যাঁ, এটাকে বলে কল্যাণ রাষ্ট্র, এটাকে বলে আধুনিক ডেমোক্রেসি। আমরা আধুনিক গণতন্ত্রের চর্চা করব না সর্বকালের সর্বযুগের সর্বাধুনিক খেলাফতের চর্চা করব? আমরা খেলাফতের চর্চা করব। আমরা এই সমস্ত আধুনিক গণতন্ত্র চর্চা করতে গেলেই মানে এখানে যে বলছে না হুজুর লিঙ্গ, এই লিঙ্গ মানে কি? পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার। আপনি ট্রান্সজেন্ডারকে মেনে নিতে হবে, ট্রান্সজেন্ডারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন পুরুষ যদি মেয়ে হয়, কোন মেয়ে যদি পুরুষ হয়, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার কারণে সে কাফের। সে আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না, সে আল্লাহর উপরে সন্তুষ্ট না, আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না, সে আল্লাহর জমিনে থাকার উপযুক্ত না। সেটাই বিধান। 3 নম্বরে দেখেন, সহিংস উগ্রপন্থা নিরসনের সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা, স্থানীয় সরকারের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সহ সকলের সঙ্গে একযোগে কাজ করব। নাম্বার 4, আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষায়, সামাজিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে অন্য ধর্মের অনুসারীদের প্রতি আস্থা ও সম্মানবোধের ভিত্তিতে যোগাযোগের জন্য নিজ নিজ ধর্মের অনুসারীদের উদ্বুদ্ধ করব। অন্য ধর্মের লোকদেরকে সম্মান, ইজ্জত, মহব্বত, ভালোবাসা দিয়ে তাদের সাথে মিলেমিশে, এরপরে আপনি বাগোয়া লাভ ট্যাবের ফাঁদে পড়ে, আপনি গেরুয়া প্রেমের ফাঁদে পড়ে আপনি মুশরিকে পরিণত হবেন। আপনার সন্তানকে মুশরিকারা প্রেমের হাত দিয়ে এই যে বৈষম্যহীন সমাজের কথা বলে আপনাকে নিয়ে যাবে, নিয়ে ভারতের পতিতালয়ে বিক্রি করবে। করে নাই? 60,000 বাঙালি মুসলিম নারীকে ভারতের পতিতালয়ে বিক্রি করা হয়েছে বাগোয়া ল্যাপটপের ফাঁদে ফেলে।
সতর্ক হইলে হন, না হলে কালকে নিজের মেয়ের খবর নেন। 5, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নিজ নিজ ধর্ম মতে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য জনসচেতনতামূলক বক্তব্য করব। সব ধর্ম সঠিক, কোন ধর্মই ঠিক না। সব ধর্মে কিছু না কিছু ভালো আছে, কিছু না কিছু তো সব কিছুর মধ্যে ভালো আছে। যেখানে পতিতা বৃত্তি হয় ওখানে কিছু না কিছু ভালো আছে। পতিতাদের রিজিকের ব্যবস্থা হয়, কিছু না কিছু ভালো তো সবকিছুর ভিতরে আছে। মদ খাইলে নিজেকে একটু একটু কিছু মনে হয় না রে, এই জন্য কি এগুলো করা যাবে না? কিছু ভালো থাকলেই মুসলমান করতে পারবে না। 6, অন্য ধর্ম বা তার অনুসারীদের প্রতি আচরণ ও সম্ভাষণে সৌজন্য ও সৌহার্দ্যপূর্ণ থাকবো। অন্যের জন্য মর্যাদা হানিকর কোন বক্তব্য প্রদান, কটূক্তি করা থেকে বিরত থেকে সুস্থ ও সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবো। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই বক্তব্য দিবেন না। এই বক্তব্য দিলে অন্য ধর্মের লোকেরা একটু কষ্ট পায়। খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এগুলোর এক একটা ব্যাখ্যা করলে ইমান শেষ। 7 নম্বর, বাংলাদেশে বহুজাতি সংস্কৃতির দেশ। এই বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে পরিচয় ভিত্তিক বিদ্বেষ দূর করে সাম্য, সম্প্রীতি, সহিষ্ণু ও বহুত্ববাদী সমাজ গড়ে তোলার লক্ষ্যে জাতি, ধর্ম, দল, মত, লিঙ্গ, ভাষা নির্বিশেষে সকলের সম অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো এবং ভিন্ন বিশ্বাস, চিন্তা, ধারা, সংস্কৃতি, জীবনাচার ও পবিত্র স্থান সমূহের মর্যাদার প্রতি সমান শ্রদ্ধাশীল থাকবো। নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে। বাপ মরে গেলে ছেলে যা পাবে মেয়েও তা পাবে, দিবেন? এমনিই তো দেয় না, 2 ভাগের 1 ভাগ দিতে। পুরাটা করলে তো বোনের ছোটবেলায় লবণ খাইয়ে মেরে ফেলবে, তো ভয়ঙ্কর। তারপরে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। ট্রান্সজেন্ডার, সমকামীটাকে, যে সমকামী তাকেও আপনি সমান অধিকার দিতে হবে। যে পতিতাবৃত্তি করে তাকেও আপনি সমাজের ভিতরে সম্মান করতে হবে। কি বলেন, সম্মান করা যাবে? যে কোনো ফাসিককে সম্মান করলো সে ইসলামকে ধ্বংস করলো। হাদিসের ভাষা হলো এটা। তাহলে একজন নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, পতিতা, হ্যাঁ, তারপরে সমকামী, তাকে কিভাবে সম্মান করা যাবে? কশ্চিন কালেও করা যাবে না। আর পরিচয় ভিত্তিক বিদ্বেষের ফলে সৃষ্ট সাম্প্রদায়িক ভেদাভেদ এবং সহিংসতা নিরসনে কমিউনিটির মানুষকে সংগঠিত করব এবং তাদের সাথে নিয়ে সামাজিক সচেতনতা তৈরিতে মুখ্য ভূমিকা পালন করব এবং বাংলাদেশের ক্রমবর্ধমান উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় সামাজিক সহনশীলতা তৈরিতে নিজেকে নিয়োজিত রাখবো। 9, নিজে গুজবে কান দিব না এবং সমাজের মানুষকে গুজব থেকে দূরে রাখতে সচেষ্ট থাকবো। ধর্মীয় বিষয় নিয়ে গুজব সৃষ্টি হলে তথ্য যাচাই পূর্বক সঠিক ব্যাখ্যার মাধ্যমে তা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। মনে আছে, বোলাতে রসুলকে গালি দেওয়ার কারণে, কটূক্তি করার কারণে মুসলমানরা যখন ফুঁসে উঠেছে, তখন 6 থেকে 10 জন মুসলমানকে ওই খুনি হাসিনা গুলি করে হত্যা করছে। আর ভাষণ দিছে ওই হিন্দু যুবকের আইডি হ্যাক করে মুসলমানরাই কাজ, বুঝেন? আর আজকেও বলে আওয়ামী লীগ আছে এই দেশে। আফসোস, কচু গাছের সাথে মাছিতে বেটা, বেলাদা, বেহায়া, বেশরম, বেহুদা। 10, তারুণ্যের সুষ্ঠু বিকাশ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করব, যাতে তরুণরা মাদক, সন্ত্রাস, উগ্রবাদিতা বা বিপথে চালিত হতে না পারে এবং তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করে সামাজিক ধর্মীয় সম্প্রীতি রক্ষার ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার পথ সুগম করব। তাদেরকে যাত্রা গান, পালা গান, তারপরে হলো মুসলমানদের বাঙালি জাতির ঐতিহ্য কি, ওই যে পহেলা বৈশাখ, এগুলোর প্রতি কি করা হবে? উদ্বুদ্ধ করা হবে। এই জন্য 4,000 কোটি টাকা বাজেট দিছে এই পলাতক নব্য লেরি ফেরাউন, বুঝছেননি? আল্লাহ তার থেকে আমাদেরকে হেফাজত করছে। 11 নম্বর, যে কোনো প্রকার দ্বন্দ্ব বা বিরোধ মীমাংসায় আলোচনাকেই প্রথম এবং প্রধান পন্থা হিসেবে বিবেচনা করব। এই লক্ষ্যে সংলাপ, সম্প্রীতি, সমাবেশ সহ প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করব। রসুলকে গালি দিলেও আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না। সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, শোনারে, বাবারে, আসরে, বুঝরে, এভাবে বুঝাবেন না, এরকম কোনো সুযোগ নাই। আইনামা ফুকিফু ফুকিফু উকিফু ওয়াকুতিলু তাকতিরা, রসুলের দুশমন, রসুল
রসুলের গালি দেতা সাথে রসুল মুস্তাকে রসুলকে যেখানে পাওয়া যাবে সেখানে কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে। সাথে সাথে কতল। হ্যাঁ, একটাই মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করে দেওয়া হবে। এটাই শরীয়তের বিধান এবং এটাই শরীয়তের বিধান। মুসলমান আইন নিজের হাতে নিয়ে তাকে হত্যা করবে। সেই মুসলমান হতে পারে দিনমজুর, হতে পারে রিক্সা চালক, হতে পারে ভ্যান চালক, হতে পারে অটো চালক, হতে পারে রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, পুলিশ, আর্মি, স্কুলের, মাদ্রাসার, সে যে কোনো জায়গার হতে পারে। রসুলের গালিটা তাকে ছেড়ে দিবে না। কিন্তু আপনাকে এটা বুঝেছে যে না, রসুলের গালি দিলেও তারে ভালোবেসে কাছে আনতে হবে, মানে আপনি হেও বেঈমান আপনিও বেঈমান, বুঝো মুসলমান। এরপরে আসেন কি করতেছে, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ স্ব স্ব ধর্ম সংগঠনের প্রতিনিধি হিসাবে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রপন্থার চ্যালেঞ্জ মোকাবেলায় মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্যকে মূলনীতি হিসেবে গ্রহণ করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে এই ঘোষণাপত্রের সাথে একত্রতা প্রকাশ করছি এবং স্বেচ্ছায় সজ্ঞানে এই অঙ্গীকার মেনে চলার প্রত্যয় ব্যক্ত করছি। আমি নিজের আগ্রহ থেকে ঈশ্বরগঞ্জ তথা সারা বাংলাদেশ থেকে সহিংস উগ্রবাদ নিরসনের এই জাগরণে যুক্ত হলাম। এই অভিযান আমার কাছে নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত, মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই অভিযানের একজন অংশীদার হতে পেরে আমি গর্বিত। যে লোকেরা এখানে এখানে সাইন করছে আমার মনে হয় এদেরই মানুষ। এরপরেও বলবেন এনজিওরা আমাদের কল্যাণে আছে নাকি? সমস্যা কোথায়? সিরা কাপড় পরে জীবনাধিপত করা, সমস্যা কোথায়? তোমার সন্তান অশিক্ষিত থাকুক, মূর্খ থাকুক, এই জন্য তো জাহান্নামে দেবা না। কিন্তু এদের দরবারে গিয়ে এদের ঋণ টিন গরু ছাগল বীজ আনতে গিয়ে যদি ঈমান হারা হও, দয়ুস হও, তো তুমি এবং তোমার সন্তান পুরা বংশ পরিবার জাহান্নামী। এই জন্য এনজিওদেরকে না বলবো, পারবো তো ইনশাআল্লাহ। গণতন্ত্রকে না বলবো, একটা মিছিল দিই, গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। গণতন্ত্রের দিন শেষ, গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রকৃত বান্দাবান্দির মধ্যে শামিল করেন। আমরা সকল মাজলুমের জন্য দোয়া করব, বিশেষ করে আপনাদের এই এলাকার